যারা মহৎ তারা কখনোই নিজের কথা ভাবেন না, সব সময় পরের কথাই ভাবেন। এর বিনিময়ে তারা কিছুই চান না। এই যে পরের মঙ্গল করার মনোভাব, একেই বলে পরোপকার। পরোপকার করা ধর্মের একটি অঙ্গ। হিন্দু ধর্মমতে সকল জীবের মধ্যেই ঈশ্বর আছেন। তাই জীবের উপকার করা মানেই ঈশ্বরের সেবা করা। জীবের সেবা করলে ঈশ্বর সন্তুষ্ট হন। পরের উপকার করার মধ্য দিয়ে এক পরম আনন্দ পাওয়া যায়। এতে মনের প্রসারতা বাড়ে, ঈশ্বরের প্রতি ভক্তি বৃদ্ধি পায়, সমাজে শান্তি বিরাজ করে, পরস্পরের প্রতি সহানুভূতির সৃষ্টি হয়, পরস্পরকে ভালোবাসতে শেখে। কাজেই আমরাও পরের উপকার করব। এতে আমাদের মন বড় হবে, আমাদের সমাজ সুন্দর হবে। এখানে দৃষ্টান্ত হিসেবে মহাভারতে ভীমের পরোপকারের একটি ঘটনা তুলে ধরা হলো। আমরা জানি যে মহাভারতে কৌরব ও পাণ্ডবদের মধ্যে ভীষণ শত্রুতা ছিল। কৌরবেরা ছিলেন দুষ্ট প্রকৃতির। একবার তারা কৌশলে কুন্তী সহ পাণ্ডবদের বনে পাঠিয়ে পুড়িয়ে মারতে চেয়েছিলেন, কিন্তু পাণ্ডবরা বুদ্ধি বলে বেঁচে যান। তখন তারা ব্রাহ্মণ বেশে এক চক্রা নগরে বাস করতেন। সেখানে এক ব্রাহ্মণের গৃহে তারা আশ্রয় নিয়েছিলেন। একদিন কুন্তী দেখলেন ব্রাহ্মণের ঘরে কান্নার রোল পড়েছে। তিনি কাছে গিয়ে কান্নার কারণ জানতে চাইলেন। ব্রাহ্মণ বললেন, নগরের অদূরে একটা বন আছে, সেখানে থাকে এক রাক্ষস, তার নাম বকাসুর। প্রতিদিন তার আহারের জন্য একজন মানুষ, 2টি মহিষ এবং অনেক ভাত দিতে হয়, নতুবা সে সবাইকে খেয়ে ফেলবে। তাই আজ আমার পরিবারের পালা। যে কেউ একজনকে রাক্ষসের কাছে যেতেই হবে, কিন্তু কেউ কাউকে ছাড়তে চাচ্ছে না, এজন্য সবাই কাঁদছে। ব্রাহ্মণের কথা শুনে কুন্তী দেবী বললেন, আপনি কোনো চিন্তা করবেন না। আমার 5 ছেলে, তাদের মধ্যে দ্বিতীয় ছেলে ভীম খুব শক্তিশালী, সে যাবে ওই রাক্ষসের কাছে। ব্রাহ্মণ বললেন, সে হয় না, আপনারা আমাদের শরণার্থী, আপনাদের কোনো অকল্যাণ আমরা করতে পারি না, কারণ ওই রাক্ষসের কাছে যে যাবে সে আর ফিরে আসবে না। কুন্তী দেবী তাকে আশ্বস্ত করে বললেন, আপনি ভয় পাবেন না, ভীম ওই রাক্ষসকে মেরে তবেই ফিরবে, তবে একথা কাউকে বলবেন না। কুন্তী ব্রাহ্মণকে রাজি করিয়ে ভীমকে পাঠালেন রাক্ষসের কাছে। রাক্ষস তখন তার আস্তানায় ছিল না। ভীম তখন বসে মনের আনন্দে খাবারগুলো খাচ্ছিলেন। এমন সময় রাক্ষস এসে ভীমকে খাবার খেতে দেখে ভীষণ ক্ষেপে গেল। সে একটা গাছের কাণ্ড ভেঙে তেড়ে এলো, তারপর গাছের কাণ্ডটা ছুঁড়ে মারল ভীমের দিকে। ভীম মুচকি হেসে বা হাত দিয়ে সেটা ধরে ছুঁড়ে ফেলে দিলেন। এতে রাক্ষসটা আরও ক্ষেপে গেল। এবার সে দৌড়ে গিয়ে ভীমকে ঝাপটে ধরল। ভীম উঠে দাঁড়িয়ে এক আছাড়ে রাক্ষসটাকে মেরে ফেললেন। এর ফলে ওই ব্রাহ্মণ পরিবার সহ নগরের সবাই বকাসুর রাক্ষসের হাত থেকে রেহাই পেল। বকাসুর রাক্ষস মারা গেছে শুনে নগরের সবাই আনন্দ করতে লাগলো, আর অন্য রাক্ষসরাও ওই বন ছেড়ে অন্যত্র চলে গেল। কিন্তু কুন্তী দেবী যেহেতু নিষেধ করেছেন এই কথা কাউকে বলতে, সেহেতু ব্রাহ্মণ সকলকে বললেন, এক পরোপকারী মহাপুরুষ আমাদের মঙ্গলের কথা চিন্তা করে এই বকাসুর রাক্ষসকে মেরেছেন।